সবাইকে স্বাগত জানাই আবার আজকে একটা নতুন ভিডিওতে। আর আজকে হয়ে গেল মঙ্গলবার, সামনের মঙ্গলবার যাবে ছেলে বৌমা ডাক্তার, ছেলেকে ডাক্তার দেখানোর জন্য বৌমা সঙ্গে যাবে। অনেকটাই দূরে যাবে, পোশাক আশাক ধোয়া নেই, আজকে পোশাক আশাক সব কাচ্ছে বৌমা। তারপরে আমাদের তো 3 দিন নিরামিষ গেল। একদিন বারের চতুর্দশী বার, তার আগের দিন নিরাম খেতে হয়, খাওয়া হলো। তারপরে বার গেল, তারপরে গতকাল আমার ঘরে সোমবার করা হয়, সেটাও নিরামিষ গেল। আজকে একটু মাছ টাছ কিছু আনতে হবে, কেননা নিরামিষ খেয়ে 3 দিন খাওয়ার পরে আজকে একটু মাছ খেতে হবে। যাই হোক, কোনো মাছ নিয়ে আসতে হবে, মাছ আনতে পাঠাবো। মাছটা আর খেতে ভালো লাগছে না, এই গরম পড়েছে। একটু চুনা মাছ অনেক দিন থেকে, সেই চুনা মাছ একদিন বা সেদিনকে চুনা মাছ আনা হয়েছিল, সেরকম আজকে একটু চুনা মাছ আনতে হবে। আর সেই চুনা মাছ হলে একটু টক টক করে খেতে হবে। আর বেশি মাছ এনে এখন তো রাখার মতো নেই, হালকা গরম ঠান্ডা পড়ছে, বাসি মাছও খেতে আর ভালো লাগছে না। আর অল্প একটু মাছ যাই হোক নিয়ে আসতে হবে, যেতে হবে। আর বানর চলে আসছে আজকে, প্রচুর কাজ, কেননা ধান সেদ্ধ করা হয়নি। এই যে পা ভেঙে যাওয়ার পরে এটা তো দুজনে কাজটা করতাম, আমি তো একা দ্বারায় সম্ভব নয় কাজ করা। সেই জন্য ধান টানও পুকুরে ফেলতে হয়, পুকুর থেকে তুলতে হয়, দুজন ছাড়া কোনো মতেই করা যাবে না। এক বস্তা সেদিনকে সিদ্ধ করেছি, আর একটা বস্তা সিদ্ধ করতে হবে। আজকে ধানটা জলে দিব ভাবছি। তারপরে এই মাচাতে অনেক ঘুষি দেওয়া আছে, সেগুলো নাম করতে হবে, কেননা এই যে কুয়াশা হচ্ছে, কখনো আবার মেঘ চলে আসবে, বৃষ্টি হবে, আমি এই চালের উপরে আমিও উঠতে পারি না। আর তারও তো পা ভেঙে গেছে, উঠতে পারবে না, বৌমাকে বললে নামাতে হবে ঘুষিগুলো। তারপরে এই সব ঝামেলা, চারদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, কোনো গুছানো হচ্ছে না, করতেও পারছি না। আমারও শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য সমস্যার মধ্যে আছি। কি হয় দেখা যাক। আজকে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, সারাদিন কি না হয় আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। মাছের বাজার আজ খারাপ, কারণ শিব চতুর্দশীর বার গেছে, তারপরে গতকাল নিরামিষ সবার কম বেশি গেছে। তো 9টার সময় এসেছি, মাছ তবুও ফাঁকা হয়ে গেছে। তো আজকে এই নোনা মাছ নেবো জটিয়া মিলে, আর এই চারাপোনা দেখি, চারাপোনা একটা নিয়ে নেবো, তাতেই চলবে। প্রায় 1 মাপের সব, ওই 10-20 গ্রামে এদিক সেদিক। মাছ ধরো, সেদিন বা অনেকদিন থেকে বলছিল যে জটিয়া রুলি যদি আনতিস ভালো হতো। আহা, তোমার ওষুধ, প্রেসারের ওষুধ এনেছি 1 মাসের জন্য একদম। হ্যাঁ, ছোট্ট চারা মাছ তো 4টা হয়েছে। কি করবে মাছ? দেখো দাদু, শনিবার নিরামিষ গেছে, রবিবার শিব চতুর্দশী গেছে, এবার সোমবার অনেকের ঘরে নিরামিষ খায়, এবার আজকে যেন মাছের টানাটানি এরকম আর কি। হ্যাঁ, সার কি হবে মা? বেগুন গাছ দেবে হোক, তুমি মাছগুলো বানিয়ে নাও। সেই জটিয়া রুড়িগুলো বানিয়ে দেবে বলছিল, সে বানিয়ে দিলে সে সব বাদ দিয়ে দেবে, বুঝলো তোমার? বললাম না, তুমি আমি ঘরে বানিয়ে নেবে মা, আমি নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে। খেতে দিতে হবে, কালকে দিয়েছিল, কাল না পরশু দিন দিয়েছিল, শেষ করে দিয়েছি। এখন দেখছি খাচ্ছে তারা, কম দিতে, আর মাখিয়ে দিতে হয়। এরা তো আর ধান খায় না, এরা ওই কুড়া আর ভাত মাখিয়ে দিতে হয়। তোমার তো হাঁস পালার সম্বন্ধে এক্সপিরিয়েন্স ভালো আছে। না ঠাকুমা ছিল না, হ্যাঁ, এই জন্য জানি, এরা ধান খায় না। হাঁসগুলো জলে ছাড়বে না, আর জলে ছাড়লে এরা আবার সে ডাঙ্গায় উঠে আসে। দিয়ে দাও, চলো চলো চলো। এই 2 রকমের মাছ নিয়ে এসছি আজকে। চারা মাছ নিয়ে এসছি, চারা মাছ, ছোট্ট চারা মাছ, পোনা মাছ আর কি। 4টা হয়েছে, বললাম নাই আজকে। জটিয়া রুলি এনেছি, রুলি মাছগুলো মাছ কেটে এনেছি, চারা মাছটা। আর এগুলা তো রুলি মাছ, জটিয়া রুলি, এরা রুলি নয়। আর সেদিন যে একটা ছিল না মাছের সঙ্গে বাঘাকে যেটা ভেজে দিতে বলছিলাম, সেই রুলি মাছ।
আজকে আর চুনা মাছ নেই। কি গো, এখন শুকনোর সময় উনুন ছেড়ে তুমি গ্যাসে রান্না বসিয়েছো? গ্যাসের দাম জানো তো? আরে তুমি বেরোবে না, আমি একটু তাড়াতাড়ি করতে এগুলো। উপরের মাছটা ভেজে নিচ্ছি, সেখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে সমস্ত হালকা করে এত টক দিয়েছি। করবে হালকা করে। এগুলা ঝাল দেওয়া করবে আর কি করবে? আর ভেজে রাখবো, খাওয়া যাবে। হ্যাঁ, এই হয়ে যাচ্ছে গো। ভেজে রাখবে না তেঁতুল জল দিয়ে দেবে? না না না, একটু ঝাল বানাবো। কালকেও ঝাল বাটনাবে নাকি? আচ্ছা, আর কি রান্না হবে গো? একটু ফুলকপি দিব ভেবেছি। ফুলকপি দিয়ে টক? আর এটা এমনি মাছের ঝাল দিয়ে? এমনি মাছ দেবে না আলু দেবে? না না, এমনি এই বড় আছে মাছগুলো। আচ্ছা, গ্যাস কমিয়ে দাও একটু। সাবমার্সিবল চালানো হয়েছে, টিউবওয়েলের মোটামুটি জল একদম কমে এসছে। এবার মা গরুকে স্নান করাবে, এই জন্য সাবমার্সিবলটা চালিয়ে দিলাম। ও মা, ভর্তি হয়ে এসছে এই গামলাটা। মা আজ থেকে 1 মাস আগে ভর্তি হতে মানে এখনও কতক্ষণ থেকে ভর্তি হয়েছে, এখন কত সময় লাগছে এখন। থাক, সেটা থাক, সেটা সরাবে না, সেটা থাক। তার উপর থেকে ভরে নাও। কেন সেটা রাখতে বললাম বলো তোমার? সেটা সরাতে গেলে অনেকটা ভর্তি হয়ে গেছে না, সরাতে গেলে যদি ফেটে ফেটে যায়। বন্ধ করে দিতে বলি? না, আর 2 বালতি ভরি। কেন? আরে গরু খাবে ভরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরে নাও। এত পরিমাণ মাছি, মাছি তাড়ানোর যে সাবানটা, ওটাও নিয়ে আসতে মনে হচ্ছে না। কদিন যাচ্ছি দোকানে, আর নিয়ে আসতে মনে হচ্ছে না। সাবান যখন মাখাবি দেখো, মানে কিছু করে জন্য একটু মাছি থাকে না, তারপরে আরে সে হলেও সেরকম মাছি না থাকলেও তাতেও ভালো। কেন বলো তোমার? গরুগুলা সহ্য করা যাচ্ছে না, এত মাছি। মানে এত মাছি হবে না, আষাঢ় মাসের দিকে হতো। এবছর তার কি ভগবান জানে। না, একটা বৃষ্টি টিষ্টি হলে হয়তো কিছুটা এই হতো, একটা বাতাস টাতাস হলে, বৃষ্টি টিষ্টি হলে। কিছুই হচ্ছে না এবছর। আর ভুনু বাছুরটা চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন গো মা? কে জানে তার এরকম হচ্ছে। এই ফাল্গুন মাস মানেই কিন্তু গরুর জন্য ঠান্ডার মাস। তবু না ইয়ে করলে তো হবে না, একটু স্নান করে দেবো, গোসার তো খাই গেলি না। হুম। মাসি, আরে মাছ পড়ছে কিনা? মাছ পড়ছে? মা, ঘাস কাটতে চলে এসছো, পায়ের ব্যথা একটু কমছে নাকি? তো বড় বড় ঘাস হয়েছে, বসে বসে কেটে ফেলো, অনেক তো হয়েছে। এই তো পাশে গেলে। একটা একটা করে হয়েছে, আর এখানে এতটা পা কি করে, তারপর জোয়ার এসে গেছে খালে। হুম, সবাই জাল ফেলছে খালে, এই সব জাল ফেলছে। এ মাছ পড়ছে শঙ্কর দাদু, বড় বড় চিংড়ি পড়ছে। বাহ, এ শঙ্কর দাদু এখানে জাল ফেলে মাছ ঝাড়ছে। আরে খাল, এখন জোয়ার টাইম, জোয়ার হচ্ছে মানে জল বেড়ে যাচ্ছে। ঘাস তোমার দূর থেকে দেখলে মনে হচ্ছে প্রচুর ঘাস হয়েছে। এ তাহলে কি আমি বস্তা নিয়ে চলে যাবো তোমার? না আর একটু কাটবে নাকি? আচ্ছা, বাবা এখানে এসছে নাকি হেঁটে হেঁটে? বাহ, বাবা হেঁটে হেঁটে চলে এসছে স্ক্র্যাচ ছাড়া। এরকম হাঁটো। ভাই স্ক্র্যাচ ছাড়া এসছো তো? কোনো অসুবিধা হয়নি? হাঁটো হাঁটো, হাঁটতে বলেছে ডাক্তারবাবু, হাঁটো ভালো করে, আরাম করো, হাঁটো। তুমি আওয়াজ দিবে না হলে, বুঝলে তো মা, যখন ঘাস কাটা হয়ে যাবে আওয়াজ দিবে না হলে আমি নিয়ে চলে যাবো বস্তাটা। সাক্ষী একা ঘরে আছেন কি? এই জন্য তো ফোন করছি আর কি আমাকে।
কদিন তো নিরামিষ গেল, আর এই টকের ঝোলটা খেতে আজকে ভালো লাগবে, এই জন্য ভাবলাম একটু টক করা যায়। ফুলকপি তো সবসময় ঝোল হয়, একটু ফুলকপি দিয়ে টক করা যায়, কেমন লাগে দেখি। কেমন লাগে না ফুলকপি দিয়ে? এমন ছুঁচ দিয়েছো তুমি, থাকতে পারা যাচ্ছে না। না দিলে হবে কি করে? ফুলকপির টকও দারুণ হয় কিন্তু। টকেও ভালো লাগে, হুম, ভালো লাগে, ঝোলেও ভালো লাগে, কোথায় ভালো লাগে। আজকে সৌম্যান আসবে, খাবে কিনা ভগবান জানে। ফোন করলাম ধরলো না, আশা করো। সে 2:30-3টার সময় আসবে, মানে খেয়ে দিয়েই আসবে আশা করি। এখন ওটা রান্না করছে সে, বুঝতে পারলে তো, এই জন্য ফোন ধরলো না। আলাদাভাবে থাকে নাকি? আলাদা না, রুম নিয়েছে ললাটে, যেখানে ইয়ে করে সেখানেই রুম নিয়েছে। আমসিটা দিয়ে দাও, আমসিটাও ইয়ে হবে। তাড়াতাড়ি করে ফেলো বুঝলে, খেয়ে দিয়ে বেরোবো তো, একটু বিশ্রাম করে বেরোবো। তো এইটা হলে তো শেষ। বাস। তোরা তো চলে যাবি ডাক্তারবাবুর কাছে, ধান একদম সিদ্ধ করে নেয়, একটা বস্তা করা হয়েছে, আর এই বস্তাটা ধানটা আপাতত সিদ্ধ করে নেওয়া হোক, কেননা এরপরে তো আবার এলে ঘরের কাজ হবে, যে উটুটাই করতে হবে, আর তো সময় হবে না, কারণ ধান সিদ্ধ করা। আর রোদও প্রচুর হচ্ছে, রোদে মানে ধান সিদ্ধ করে এই যে ধানকে শুকনো না করা প্রচুর কষ্ট। আগে তোমার চিন্তা ছিল ধানটা জলে দেওয়া শুকনো করার, এখন তো সাক্ষী এসছে, সাক্ষী আর তো চিন্তা নেই। ঘরের বাইরে তো রোদ লাগেনি না, লোকের ঘরে ছাদে দিতে হবে, সেখানে গিয়ে এই যে ছাদ মানে সিঁড়ি বেয়ে নিয়ে গিয়ে নৌকা কিছু করতে হ্যাঁ, সাক্ষী নিয়ে চলে যেতে পারবে। একা হবে না। তাহলে আমি ধরে দিই, মাকে ধরতে দিও না। আরে মাকে ধরতে দিও না, আরে না ধরবো, মায়ের লাগবে গো। তুমি তো পারবে না। ওঠা ঠিক আছে, ওঠে 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 দাদু, ওঠে ওঠে। পাঁচ দরজা ঠালো। না দড়ি আছে বান্ধি বাগাটা, না না উঠার সময় তো বেধুয়া বাপে নাম ভুলিয়ে তুমি কই জামাই যে জামাই আর হিতে পারলা কাই? জামাই হবে বলি পাটা জামাই পারবনি থাম আইছি সে কথা দিবে খাও আইছি। এই যে রুটি যে করা হয় জানো না, আমাদের এই রুটি বেলনাটা নয়, আর একটা রুটি বেলনা ছিল। না না এটা 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 তো দাদু বানিয়েছে। এইটা, এই যে রুটিটা পেলো, এইটা দাদু বানিয়ে দিয়েছে। দাদু তখন ইয়েটা পোল টোল হয় না, সাকি একটু ধরে নাও না হলে আস্তে লাগবে কি যায় যে অথবা মোবাইল দিয়েছি লাঠি করে ধান পোকা হবে, তার জন্য মোবাইল দিচ্ছি। আচ্ছা, ফোন করবে তার জন্য আমি এই করে দিচ্ছি ফোনটাকে। দুটাকে বান্ধাও দেখি সব ইয়ে খুঁটাই লাগাই দিলে সে জমা যাবে, টানিয়ে আনে ফেলছে। যারা গোপাল দাদু চাল কিনে খায়, যাচ্ছে না কেন গো? যাবে যাবে, দুজনকে একসঙ্গে বাঁধা আছে না। না না, নিচে কাঠ আছে, নিচে পাথরটা আছে, এই জন্য যাচ্ছে না। আমাকে তো আমি না হ্যাঁ, তুমি মানে ভালো বুদ্ধি দাও তো। লাঠি বউকে কিনে এদিকে তার বস্তা উপরে চড়ে বসতে হবে দিনে সেটা বান্ধব সম্পর্ক অনেক রকম হয়। হ্যাঁ, তোমার ঘরে সম্পর্কের কথা কওনি আর আমার ধাকি কই দিব তো, আমার তো কত রকম এর আরো বেশি সম্পর্ক খারাপ। এ আমাকে কয় বৌদি, আমার বৌমাকে কয় বৌদি, আমার শাশুড়িকে কয় বৌদি। এই গড়ে গড়ে আর একটু লুজ করে ভালো হয়, এইদিকে ঢুকবে নি। সব ডুবিয়ে বেজো হাত হয়, এই তো পর্ব শুরু হইছে না বাবা, গা টুকু লিস আর টুকু লুজ করতে, এটা ধারটা আছে না, তা ডুবে নি ডুবে নি। না। মোটামুটি আজকে দুপুরবেলা দাদু এসেছিল বাড়িতে, গল্প করতে করতেই তারপরে দাদু ধানটা জলে দিয়ে দিল। সেই গল্প করতে করতেই দাদুকে আমরা নেমন্তন্ন করলাম খেতে আজকে দুপুরবেলা। দাদু রাজি হয়ে গেল, আমাদের সৌভাগ্য। রাজি হয়েছিল না প্রথম,
হ্যাঁ সেই দাদু রাজি হয়েছে, সৌভাগ্য। আমার নাতি বহুত ইয়ে ধরাধরি করতে আমি খেলাম, না হলে ঘরে খেতাম। ও খেয়ে নাও, কিছু হয়নি সেরকম। নাটবউকে ভালো রান্না করেছে, ঝাল দেওয়া আর ইয়ে কি বলে মাছের হাতের, টক, হ্যাঁ মাছের টক, ফুলকপি দিয়ে। তারপরে ইয়ে আছে কি থালকুড় বাটা, এ আর একটা আঁত দিয়ে মাছের আট বাজা আঁত ভাজা হয়েছে, সুন্দর একবারে ভালো লাগছে। এই জুটিয়া গুলিগুলো স্বাদটা কি যাও, মিষ্টি স্বাদ এখন পুরো। বাবা না অনেকদিন থেকে বলছিল যে বাজারে যদি জুটিয়া রুলি উঠে নিয়ে আসবি, তো বা জুটিয়া রুলিটা প্রচুর খেতে ভালোবাসে। বা আজকে দেখলাম বাজারে দারুণ হয়েছে কিন্তু, জুটিয়া রুলিটা উঠেছে না, টক ঠিক আছে না? ঠিক আছে, তো হালকা টক হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, না এ করে দিতাম, কিন্তু ভাবলাম যে প্রচুর আবার টক হয়ে গেলে। না না ঠিক করেছো, এরকম টকটাই ভালো, এটাতে এতটা এফেক্ট হবে না কি দাদু? না আর মাছগুলো বেশ চড়া চড়া, হুম, জুটিয়া বেশ ভালো। স্বাদ আছে, মিষ্টি স্বাদ। মিষ্টি স্যার দারুণ। যে মাছটা সচরাচর পাওয়া যায় না, সমস্যা হলো এগুলো যে আছে না ছোট ছোট ছোট। দাদুকে আর আবার আজকে মাছের বাজারে পরিস্থিতি জানো দাদু, এই যে শিব চতুর্দশী বার গেল, তারপরে গতকাল নিরামিষ টাইপের গেছে, সোমবার তো অনেকে নিরামিষ খায়, রেড বেশি। আজকে মাছ মোটামুটি আমি 9টার ভেতরে পৌঁছেছি, তারপরেও মাছে যেন টানাটানি। চাঁদা করে নিয়ে এসেছে। তো হ্যাঁ এরেন্দা তো হ্যাঁ, এরেন্দা। দেখো 3 দিন নিরাম চলছিল না, এই জন্য এত ভিড়। আমি না এখান না থেকে- সবার তো মাছ দরকার না। হুম, সেই 3 দিন নিরাম খেয়েছে বলে। আমি এখান থেকে মাছ নিই না, কারণ এর দাম প্রচুর লাগে এরা, আর সেখানে গেলে এখানে তাজা একটু মাছ অনেক কম একবারে পাওয়া সুন্দর। যাবে। দাদুর ভাত নেই পাতে, ভাত দিতে হবে। এই জটিয়া রুলটা আমি 120 টাকা করে এনেছি, এখানে এটা বিক্রি করতে হলে 170-80 টাকা দাম বলতো। হ্যাঁ কিন্তু আলুকে ভাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত দে। বিশেষ দরকারে মোটামুটি বেরিয়েছি, যাবো একটা কাজে। মা আসছি বুঝলো তো, হ্যাঁ, সাবধানে যাও। তো সেই যাওয়ার কারণে সৌমেন এসছে নিতে, খুব একটা এখন তো বিশেষ দরকারে যাবো। সাবধানে যাবে, আবার ছেড়ে দিয়ে যাবে। একদম সৌমেন এখন হাসিটা সৌমেন আরো হেভি মিষ্টি মিষ্টি হয়েছে, কি ব্যাপার? কাকে? আমাকে বলছে তোমার। না না, সেগুলো হওয়ার না, এটা হওয়ার না। বসি ব্যাগটা এখন লাগছে কেন, ব্যাগটা কি ঝুলেনি? আর একটু ঝুলালে ভালো হতো, একদম উপরে উঠে দিয়েছ। ঠিক আছে না? তো আমি বসি বাইকে, হ্যাঁ, বাইকে বসে সাবধানে নিয়ে যাবে। চলো আসি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশেষ দরকারে যে গেছিলাম এগরা, সেটা কারণ হচ্ছে এইটা, এই যে কাগজ আনতে গেছিলাম, এসে অনেকক্ষণ আগে এসে গেছি, খাওয়া দাওয়া করে ঘরে মানে একটু কাজ ছিল আর অন্যান্য কাজ ছিল, সেগুলো করে বাড়ি আসতে একটু দেরি হয়েছে, 7:30 8টার মতো বেজেছে। তারপর মোটামুটি এখন 9টার মতো বাজে, আর খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার রুমে এসেছি। দেখা যায় যে এইটা হচ্ছে বিশেষ কাজ, কারণ সরকারি এখন অনেক প্রকল্প শুরু হয়েছে, যুবসাথী, তারপরে ভূমিহীন কৃষকদের ভাতা, এইসবের জন্য পেপার অনেকেই হয়তো জমা করবে, জেরক্স করবে। তো সেই কারণে আমার A4 সাইজের পেপার শেষ হয়ে গেছিলো, সেই পেপার আনতে গেছিলাম। আর আজকে আমি এগরা গেছি, আর সেই সময় এসছে একজন জেরক্স করতে, সাকি আর বাবা দুজন মিলে আজকে জেরক্স করেছে, দিয়ে আবার কম্পিউটার কিন্তু যেরকমকে সেরকম ঢাকিয়ে দিয়েছে। দেখাও সাকি, কম্পিউটার কিন্তু আবার যেরকমকে সেরকম ঢাকিয়েও দিয়েছে। তো সেই কারণে কাগজ আনতে গেছিলাম, আর ঘুরে ঘুরে 3-4টা দোকান ঘুরে কাগজটা আনলাম যেখান থেকে কম পয়সা পড়ে। তো মোটামুটি এই কারণে এগরা যাওয়া। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9টা 9:30 মতো বাজে। খাওয়া দাওয়া করে নিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশীর্বাদ করুন যেন এই জেরক্স পেপারগুলো 1000 পিস আছে যেন শেষ করতে পারি। এই যে চলছে, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ শুরু হচ্ছে তার ভেতরেই। তো দেখা যাক হয় কিনা, নিয়ে তো চলে এলাম, কাজ না হলেই বেকার হয়ে যাবে। বেকার হবে না, থাকবে, মানে যবে শেষ হবে তবে দেখা যাবে। তো অ্যাডভান্স নিয়ে এলাম না, কারণ আমার বাড়ি থেকে তো এগরা যেতে 7-8 কিলোমিটার রাস্তা।
এবার এটা আনতে যেতেই 2-3 ঘন্টা সময় লেগে যাবে, তার জন্য অ্যাডভান্স বাড়িতে এনে রাখলাম আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।